এবার ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি এতে। ভালো করে একসাথে এগুলো মিশিয়ে নেব। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি একটা ডাঁটার চচ্চড়ি করছি। কিভাবে করছি সেটা দেখুন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, আর নতুনদের পক্ষে তো খুবই সহজ রান্না করা। এখানে আমি লাল কাটোয়া ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটা চচ্চড়ি করব, পাতা কিছু কিছু ভালো আছে সেগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবার কীভাবে রান্না করছি দেখাচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি, অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এটা যার যেরকম সবজি আছে সেই অনুযায়ী দিতে হবে। তেল অল্প গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এতে 5টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো একটু ভাজা হয়েছে, এবার এতে এক এক করে সবজি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে পটল, এখানে 2টো বড় সাইজের পটল আছে, 8 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরবটি। একটু এগুলো ভেজে নিই। এবার এতে একে একে দিয়ে দিচ্ছি 1 টুকরো পেঁপে, একটা বড় মিষ্টি আলু, একটা ঝিঙে, এক টুকরো কুমড়ো, আর দিয়ে দিচ্ছি কতগুলো গোটা কাঁঠাল বীজ। এগুলো ছোট সাইজগুলো গোটা দিলাম। মিনিট 2-3 একটু ঘেটে এটাকে ভাজবো। উপর নিচ করে দেবো, সাইড দিয়েও সরিয়ে দেবো। কিছুক্ষণ ভাজার পরে তারপর ঢেকে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম ঢাকা খুলে। এবার দেখুন একটু একটু লাল হয়েছে আর সবজিগুলো অনেকটা কমেছে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের হাফ সিদ্ধ আলু। সবজি ভাজার একটা গন্ধ বেরিয়েছে সুন্দর। আর একটা কথা বলি, কেউ ইচ্ছা করলে কিন্তু কুমড়োর পুরো খোসা না ছাড়ালেও পারেন। শাকগুলো আমি একটু বড় সাইজ করে ডাঁটা সহ কেটে নিয়েছি। ডাঁটাটাই আমার দরকার, তো তার সাথে যেগুলো ভালো শাক সেগুলো নিয়ে নিয়েছি। একটু বড় সাইজ করে কেটেছি, ভালো করে ধুয়েছি, ভিজিয়ে রেখেছিলাম, তারপরে বড় করে এইভাবে কেটে নিয়েছি। জল ঝরতে দিয়েছি। আর গোড়ার দিকেও, এই গোড়ার দিকের জায়গাগুলো খোসা ছাড়িয়ে ছাল ছাড়িয়ে নিয়েছি, কারণ এইগুলো কিন্তু খুব মিষ্টি মিষ্টি লাগে খেতে। ঢাকা খুলে ভেজে নেব। আর দেখুন একটু লাল লাল করে ভাজাটা হয়েছে। এরকম লাল করে বা ব্রাউন করে একটু ভাজবো। ভালো ভাজা না হলে কিন্তু টেস্ট ভালো আসবে না, তো আর সিদ্ধ সহজে হতে চাইবে না। তো ভালো রান্নার এটাই একটা টিপস আর কি, ভাজাটা একটু ভালো করতে হবে। এবার এতে আমি দিয়ে দেব শাক সহ ডাঁটাগুলি। শাকগুলো কিন্তু কমে যাবে। এবার শাকগুলোকে একটু উপর নিচ করে দেবো। নিচে সবজিগুলো উপরে দেবো আর শাকটাকে নিচে দেবো, তাহলে ভালো ভাজা হবে আর কি, রান্নাটা ভালো হবে। আর জল বেরিয়ে আসবে শাকের থেকে। আবার এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিচ্ছি, ভাজা হোক ঢাকা অবস্থায়।
ঢাকা খুলে 2-1 মিনিট পর পরই কিন্তু এটা একটু ঘেটে দিতে হবে। আর আঁচ খুব বেশি রাখবো না, আঁচ কম আঁচেই এটা ভাজা হচ্ছে, ভেতর অবধি ভালো করে ভাজা হচ্ছে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, এবার দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন দিলে পুরো সবজি থেকে আরও জল বেরোবে, সিদ্ধটাও ভালো হবে আর মাখো মাখো হবে। নুন হলুদ সহ পুরো সবজিতে মিশিয়ে নেব ভালো করে। নুন দেওয়ার জন্য সবজি থেকে জল বেরিয়ে এসছে, এই জলটাকে আমি আগে শুকিয়ে নেব। আরও বেশি করে যাতে জল বেরিয়ে আসে সেই জন্য আবার আমি এটাকে ঘেঁটে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ওগুলো নামিয়ে নিয়েছি ভাজাগুলো। এবার এতে আর একটু আমি তেল দিচ্ছি, কারণ তেলটাও কমে গেছে। আর একটা উদ্দেশ্যও আছে, দেখাচ্ছি। দু চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার এতে আমি দুটো হাফ সিদ্ধ কচু দিয়ে দিচ্ছি। এগুলো আমি আলুর সাথেই হাফ সিদ্ধ করেছিলাম, কিন্তু কচু আরও বেশি সিদ্ধ হয়ে যায়, যার জন্য পরে দিচ্ছি। একটু লাল করে ভেজে নেব। এবার কেউ ইচ্ছা করলে কাঁচা কচু কাঁচা আলু দিতে পারেন। একটু লালচে হয়েছে, এবার আমি বাকি সব ভাজাগুলো এতে মিশিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি এবার আগের ভাজা সবজিগুলো। এবার একসাথে কচুর সাথে এগুলো মিলিয়ে নেব, মিক্স করে নেব ভালো করে। আর একটা কথা বলি নতুনদের উদ্দেশ্যে, কচু কাঁচা কাটতে গেলে কিন্তু হাত চুলকানোর সম্ভাবনা থাকে, সেই জন্য একটু গরম করে নিয়ে কাটলে ভালো হয়, এটাও একটা টিপস। এবার এতে দিয়ে দিচ্ছি জল, আন্দাজ মতো জল। তবে জল যাতে সমস্ত সবজি জলে ডুবে থাকে সেইভাবেই দেব, বেশি দেওয়ার দরকার নেই। আর প্রথমেই কিন্তু আঁচটাকে বাড়িয়ে দেবো যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়। জলটা গরম হয়ে ফুটে উঠেছে, এই যে সাইডে এগুলো এইসব জায়গাগুলো ফুটছে। এবার আমি এদিকে ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, জল ফুটছে, সবজিগুলো সিদ্ধ হচ্ছে। এখন আমি এতে সর্ষে পোস্ত বাটা মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ, যে যেরকম পরিমাণ সবজি নেবেন সেই অনুযায়ী সর্ষে পোস্ত বাটা দেবেন। এবার এটা ঘেঁটে মিশিয়ে নিচ্ছি মশলাটা। দিয়ে দিচ্ছি একটু চিনি। যাদের ইচ্ছা হবে না চিনি দেবেন না, কিন্তু ডাঁটা চচ্চড়িতে আমরা একটু চিনি দিই, কারণ এই ডাঁটাগুলো সামান্য একটু মিষ্টি মতো থাকে। এতে যদি মিষ্টি না দেওয়া হয় একটু ফ্রেশ ফ্রেশে টেস্ট লাগবে। ব্যাস, এবার হোক, তারপরে আর কি কি করব দেখাচ্ছি। সিদ্ধ হোক, সব কিছু সিদ্ধ হোক। কিছুক্ষণ পর ফিরে এলাম, সবজি আমার সব সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন জলটা শুকনো বাকি আছে। তো জলটা এবার আমি শুকিয়ে নেব। ব্যাস, আমার ডাঁটা চচ্চড়ি রেডি টু সার্ভ। গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার ডাঁটা চচ্চড়ি রেডি টু সার্ভ। আজকের মতো এখানেই রাখছি। কাটোয়া ডাঁটা চচ্চড়ি করলেন কিনা জানাবেন। আজকের মতো এখানে রাখছি। আর একটা কথা বলি, কাটোয়া ডাঁটা কিন্তু দু রঙের হয়, সবুজ আর লাল। আর মোটা মোটা হয়, যত মোটা হবে তত ভেতরের শাঁস মিষ্টি হবে, খেতে ভালো লাগে। আর দু একটা কিছু পাতা আর কি পাওয়া গেলে এখানে দিলে একটু মাখো মাখো লাগে, টেস্ট খারাপ লাগে না। তো আজকের মতো রান্না এখানে রাখলাম। নতুন কোনো কিছু নিয়ে আবার পরে ফিরে আসছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।